তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি ব্লগস। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করে দিলাম। অনেক দিন ধরে আসিনি ব্লগ করতে। তো এই বন্ধুরা চলো আজকে আমি আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদের দেখাবো। তো চলে আসলাম পুকুর পাড়ে। আমাদের বাড়ির সামনে যে আমাদের ছোট্ট একটি পুকুর আছে, পুকুরটা ওইটা হচ্ছে আমাদের দোকান ঘরের পেছন দিকটা। তো আমাদের পুকুরটা সেরকম বড় না, তাও কিন্তু অনেক মাছ আছে। তো আমার বাবা অনেক মাছ এখানে ফেলে থাকে, পরে আমরা পুকুর থেকে মাছ ধরে ধরে রান্না করি। তোমরা দেখতেই পেয়েছো আমাদের ভিডিওতে, আমি প্রায় দিনই পুকুর থেকে মাছ ধরে সেগুলোকে রান্না করি। আমি আমি ধরি না, আমার বাবা ধরে দিই, আর আমি সেগুলোকে ভেজে টেজে তরকারি বানাই। তো দেখো আমাদের বাড়ির নারিকেল গাছ, কলা গাছ আর সুপারি গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক দেখলে খুব ভালোই লাগে মনটা। তারপরে গিয়ে কাজে লেগে যাব। তো সকাল বলতে এখন অনেকটা টাইম হয়ে গেছে, 8:30 বেজে যাচ্ছে মোটামুটি। তো কেউ ঘুম থেকে ওঠেনি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি একটু এদিকে এদিকে তোমাদের দেখিয়ে তারপরে কাজে লেগে যাব। তো দেখো এদিকে এলোমেলো হয়ে পুরনো ঘরটা যে ভাঙা হয়েছিল তার কাঠ বাঁশগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো পরিষ্কার করবো পরে সব কাজ ঘর কমপ্লিট হলে। তো এখন আমি আমার হোম ট্যুর দিচ্ছি না, কিছুদিন পরেই দেব। নতুন ঘরটা কমপ্লিট হলে তারপরে আমি আমার হোম ট্যুর দেবো। সব কিছু এলোমেলো হয়ে আছে বলেই এখন আমি আমার হোম ট্যুরটা দিচ্ছি না। আমার কাছেই খারাপ লাগছে, কারণ আমাদের ঠাকুরঘরটা, আর এটা হচ্ছে আমাদের মেইন গেটে যাওয়ার রাস্তাটা। বাড়ির উঠোনটা মোটামুটি বেরিয়ে। আর এই গাছটা দেখো বন্ধুরা, ধনিয়া পাতার মতো, কিন্তু এগুলো ধনিয়া পাতা নয়, এদিকে বলে পাতাবাহার। এটিকে পাতাবাহারের গাছ বলে। এটি লাউ তরকারি মাছের ঝোলে দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো বেশি শাকসবজি আমাদের বাড়িতে নেই। শিম গাছটা তো তোমরা তো দেখতেই পেয়েছো, সেটা সেরকমভাবে ধরে না গাছটার উপরে। আর এইদিকে হচ্ছে আমার মা গোবর মাটি টাটি দিয়ে এই নেন্নাম পাতা লাগিয়েছে, যেটা দিয়ে সম্বাস খেতে না খুব ভালো লাগে। বলেছিলাম তোমাদের, প্রায় দিনই আমি এটা দিয়ে রান্না করি। মাছ তরকারি বলো, নিরামিষ বলো, সব কিছু এই পাতা দিয়ে, আলু ভাজা বলো, সব কিছুতে এই পাতা দিলে খুব টেস্ট হয় খেতে। আর এবার চলো আমাদের মেন গেটটা দেখাই তোমাদের। মানে গ্রামের বাড়ির এই সকালবেলার যে এই ভিউটা দেখতে খুব সুন্দর, মানে দেখতে খুব মজা লাগে। আর ওই পাশের বাড়ির গরুগুলোকে বেঁধে রেখেছে, এই সকাল হয়েছে একটু পরেই খেতে নিয়ে যাবে। এই গরুগুলো দেখো, 3টে গরু রয়েছে। এই পাশের বাড়ির দাদা বৌদি, তাদের গরু 3টে রয়েছে। আমাদের বাড়িতে গ্রামের বাড়ি হলেও আমাদের বাড়িতে আবার গরু রাখা হয়নি, সবাই ব্যস্ততার মধ্যে থাকে। গরু রাখতে গেলে দেখাশোনা করার মতো কেউ নেই বলেই কিন্তু গরু রাখা হয়নি আমাদের বাড়িতে। দেখো গরুটা কি সুন্দর দেখছে, গরুর চোখগুলো না অনেক কালো হয়ে থাকে, যে আমার খুব দেখতে ভালোই লাগে গরুটার চোখ। তো এটা হচ্ছে আমাদের মেন রাস্তাটা, মানে এটা দিয়ে আমাদের এন্ট্রি করতে হয় আমাদের বাড়িতে। আর ওই দেখো দিদি তারা, মানে আমার পাশের বাড়ির দাদা বৌদির একটা বড় একটা পুকুর আছে তাদেরও। আর এটা তো হচ্ছে আমার দোকান ঘরটা, তো দেখিয়েছি তোমাদের। দোকান ঘরের সামনের দিকটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের গেটটা। তো গেটটা খুলে দেখাতে পারবো না, যেহেতু গেটে তালা ঝুলানো, এখনও গেট খোলা হয়নি। একমাত্র বাবা ঘুম থেকে উঠলেই তালাটা খুলবে, কারণ কোথায় চাবি রাখে বাবাই জানে। রাত্রেবেলাও বাবাই তালা দিয়ে থাকে, আর সকালবেলাও বাবা উঠেই খুলবে। এটা হচ্ছে আমাদের দোকান ঘরের সামনের দিকটা, গেটের ভেতরেই, মানে গেটটা খুলে এই দোকান ঘরটা যেন তালা ঝুলছে। ঘুম থেকে উঠেনি বলে বাবা ঘুম থেকে উঠলে খুলে দেবে। তো এই হলো আমাদের মেন গেটটা। বেশি দেখানোর মতো সেরকম কিছু নেই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু সকালবেলা আমিও নিজে এদিকে ওদিকে একটু দেখি। এই শুকনো সিজনে আমাদের বাড়ির ফুল গাছগুলো সব বাবা কেটে দিয়েছে। আগে এই সাইড রাস্তার এই দুই পাশে খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়েছিলাম। তো আমাদের বাড়িতে বাসন্তী পূজা হয়েছিল, তো পুরোটা উঠান আমার মানে পরিষ্কার করতে হয়েছে। সব গাছ, ফুল গাছ সব কিছু কেটে কেটে আমাদের প্যান্ডেল বানাতে হয়েছিল, পুজোর প্যান্ডেল। আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি একদিন দেবো আমার পুজোর প্যান্ডেল, আমাদের বাড়ির বাসন্তী পুজোর প্যান্ডেলটা। তো এর জন্যই আমাদের বাড়িতে এখন ফুল গাছগুলো কিচ্ছু নেই। তো যাচ্ছি বন্ধুরা ঘরের ভিতর গিয়ে, এখন ঘরটর ঝাড়ু দিয়ে কাজে লেগে যাব। তোমাদের বাড়ির দেখো এবার কাজে লেগে পড়লাম।
তো বাড়িতে অনেক কাপড় চোপড় মানে রাখার কোনো জায়গা নেই বলেই বারান্দায় এদিক ওদিক চলছে। আগে আমাদের নতুন ঘর যেখানে হচ্ছে সেই জায়গাতে একটা স্টোর রুম ছিল, বড় বড় দুটো রুম ছিল, কাঁচা বাড়ি। সেই রুমে আমাদের সব কাপড় টাপড় আলনা সেগুলো রাখা রাখা থাকতো। কিন্তু ওই ঘরটা ভেঙে ফেলেছে বলে এখন আর এই কাপড়গুলো রাখার জায়গা নেই বলেই বারান্দায় রাখছি। কিছুদিনের ব্যাপার, যে ঘরটা কমপ্লিট হয়ে যাবে সেই রুমটাতে একটা এক্সট্রা রুম রাখা আছে, সেখানে সব কাপড় টাপড় বৃষ্টি হলে কাপড় মেলে দেওয়ার জন্য মানে ব্যবস্থা করে নেব। তো সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকে একটা কথা বলার, আজকে একটা খুব স্পেশাল দিন, খুব ইম্পর্টেন্ট দিন। এটা হচ্ছে কেন, একদিকে হচ্ছে মানে অ্যাসেম্বলি ইলেকশন যে হয়েছিল আমাদের এখানে 16 ফেব্রুয়ারি, আজকে রেজাল্ট বেরোবে, চতুর্দিকে মানুষের রেজাল্টের অপেক্ষায় আছে। কি হবে ভোটের রেজাল্টটা, পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? আমাদের এখন রুলিং মানে শাসক দলে আছে বিজেপি সরকার, আর এগেনস্টে আছে সিপিএম কংগ্রেস জোট সরকার, আর বিভিন্ন অন্যান্য দলগুলি আছে। তো পরিবর্তন না প্রত্যাবর্তন কোনটা হবে বলে সবাই মানে এক্সাইটমেন্ট আছে জানার জন্য রেজাল্টটা। তাই মানে নেট ঘাটছে সবাই, প্রত্যেকের হাতে হাতে মোবাইল, আর সেই মোবাইল ইউজ করছে সবাই, নেটে দেখছে, নিউজ টিউজ দেখছে। তো সেই জন্য নেটটা খুব স্লো বলেই আমি আজকে দিনটা মানে একটু দেরি করে আপলোড করছি। আজ আরেকদিকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, মানে জন্মদিন। আমার মেয়ের 3 বছর পূর্ণ হলো আজ। তো সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের যেদিন বার্থডে ওই দিনই আমি আপলোড করার কথা ছিল, কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, নেট খুব স্লো বলে আমি আপলোড করতে পারিনি। তো এত বড় একটা স্পেশাল দিন আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার না করে থাকতে পারি। তো আমি দুদিন পরে হলেও আমি তোমাদের আমার এই মেয়ের জন্মদিনের ব্লগটা শেয়ার করব। তো বন্ধুরা দেখো, সব ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করে চলে আসলাম, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু মেয়ের বার্থডে হবে। তো সেরকমভাবে বার্থডে তো আজ করতে পারবো না, রান্নাঘরে চলে আসলাম, চা বসালাম, একটা মিনি সেলিব্রেশন হবে। যেহেতু ইলেকশনের রেজাল্ট বেরোবে বলে সব দোকান টুকান বন্ধ, সেরকম বড় করে অ্যারেঞ্জ করতে পারবো না। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মেয়ের বার্থডে প্রিপারেশন হয়ে গেছে, কেক আনা হয়েছে। আর আজ বাড়িতে সেরকমভাবে বড় করে পার্টি রাখাটা ভালো হবে না, যেহেতু রেজাল্ট মানে ভোটের রেজাল্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday.
to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday.